ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের কোনো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। আমরা কিন্তু এখন একটা ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি। এই নিউজটা কিন্তু সেই সেক্টরকে পুরো প্রভাবিত করবে, সেই সেক্টরকে কিন্তু টালমাটাল খাইয়ে দেবে। তো চলুন দেখে নিই যে কোন সেক্টর এবং কী নিউজ পাওয়া যাচ্ছে। স্যার, শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট বলুন বা ট্রেডিং করতে বলুন বা যে কোনো কিছু করতে গেলে কিন্তু আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে, ডিম্যাট অ্যাকাউন্ট। তো ডিম্যাট অ্যাকাউন্ট যে কোনো ব্রোকিং হাউসের মাধ্যমে আপনাকে খুলতে হবে, আপনি কিন্তু ডিরেক্টলি খুলতে পারবেন না। তো এই ডিম্যাট অ্যাকাউন্ট আগে কী হতো, আগে একটা অ্যামাউন্ট দিয়ে কিন্তু খুলতে হতো এবং সেখানে একটা ব্রোকারেজ চার্জ করতো, মেনটেনেন্স চার্জ হতো। তো এইভাবে কিন্তু দেখলে দেখা যাবে একটা হিউজ অ্যামাউন্ট এই ব্রোকিং হাউসকে দিতে হতো। তো তারপরে কি আসলো, তারপরে ডিসকাউন্ট ব্রোকার আসলো। ডিসকাউন্ট ব্রোকার কেন বলা হচ্ছে, যে এই যে জিরোধা বলুন, অ্যাপস্টক বলুন বা অ্যাঞ্জেল ওয়ান বলুন বা গ্রো বলুন, 5 পয়সা বলুন, এইসব কোম্পানিগুলো কী করছে, যে এখন অ্যাকাউন্ট খুলতে গেলে কিন্তু আপনাকে কোনো চার্জেস লাগছে না। অনেক কোম্পানি কিন্তু মেনটেনেন্স চার্জও নিচ্ছে না। আবার দেখা যাচ্ছে অনেক কোম্পানি ব্রোকিং চার্জও নিচ্ছে না, অর্থাৎ জিরো ব্রোকারেজ এর মাধ্যমে কিন্তু আপনি ট্রেডিং করতে পারছেন বা এফএনও করতে পারছেন বা কী করতে পারছেন বা ডেলিভারিতে বাই করতে পারছেন। তো আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিভিন্ন ব্রোকিং হাউস অনেক কম নিচ্ছে, অনলি ফর আপনি যাই ট্রেড করুন 20 টাকা। সে আপনি কোটি কোটি টাকা ট্রেড করুন কি লাখ লাখ টাকা ট্রেড করুন কি একটা ট্রেড করুন। এবার তাহলে দেখা যাচ্ছে এই যে কোম্পানিগুলো, এই কোম্পানিগুলো তাহলে ইনকাম করছে কোথাতে, কারণ ব্রোকারেজ নিচ্ছে না, ব্রোকারেজ নিচ্ছে না মানে তো তাদের ইনকাম হচ্ছে না। কিন্তু না স্যার, এটা হচ্ছে ভুল ধারণা। এই কোম্পানিগুলো ব্রোকারেজ নিচ্ছে না, যার ফলে মার্কেটেরও কিন্তু অনেকটা উন্নতি হয়েছে। উন্নতি মিন্স প্রচুর মানুষ কিন্তু মার্কেটে আসছে এই ডিসকাউন্ট ব্রোকারের মাধ্যমে। তো প্রচুর মানুষের সমাগমের ফলে কিন্তু মার্কেটে কী হচ্ছে, এইসব ডিসকাউন্ট ব্রোকারদের মাধ্যমে প্রচুর পরিমাণে ট্রেডিং হচ্ছে বলুন, এফএনও হচ্ছে বলুন এবং ডেলিভারি বলুন। তো এই কোম্পানিগুলো বা এই ডিসকাউন্ট ব্রোকারগুলো কী করছে, এই ডিসকাউন্ট ব্রোকারগুলো কিন্তু এনএসসি বা বিএসসির সাথে কী করছে, টাই আপ করছে, ওখান থেকে যে চার্জেসের ব্যাপারটা সেটা ডিসকাউন্ট পাওয়ার জন্য। অর্থাৎ সাপোজ সে যদি একটা ট্রেডের ওপর তাদের চার্জেস দিতে হয় 10 পয়সা, তো সেখানে তাদের দিতে হচ্ছে 8 পয়সা। এরকম ডিসকাউন্ট কিন্তু তারা কোথা থেকে পাচ্ছে, এনএসসি বা বিএসসি থেকে বা এক্সচেঞ্জ থেকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই ডিসকাউন্ট ব্রোকাররা ইনকাম করছিল এবং হিউজ একটা অ্যামাউন্ট ইনকাম করছিল। তার ফলে তাদের কি করতে হচ্ছিল, তার ফলে তাদের ব্রোকারেজ কমিয়ে বা জিরো করে দিয়ে প্রচুর মানুষকে মার্কেটে নিয়ে আসছিল এবং ট্রেড করার অপরচুনিটি দিচ্ছিল। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু স্যার এই ডিসকাউন্ট ব্রোকারদের খেল আপাতত শেষ হতে চলেছে। শেষ মিন্স একদম শেষ নয়, মানে সেবি কিছু আনতে চলেছে যেখানে এই ডিসকাউন্ট ব্রোকারদের যে ইনকামের ব্যাপারটা, সেই ইনকামটা কিন্তু কমতে চলেছে। তো দেখা যাচ্ছিল, দেখুন এইসব ডিসকাউন্ট ব্রোকারদের পাশাপাশি কিন্তু আইসিআইসিআই সিকিউরিটিস বা কোটাক এরাও কিন্তু ডিসকাউন্ট ব্রোকিংয়ে চলে এসছে। তো স্যার এখন দেখার বিষয় যে কি, যে কীরকম চেঞ্জেস আনতে চলেছে। তো চলুন দেখে নিই সেটা। দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে সেবি কিন্তু সার্কুলার অন ট্রানজ্যাকশন চার্জেস বলছে, সেবি একটা সার্কুলার আনতে চলেছে এই যে ট্রানজ্যাকশন চার্জেসের উপরে যে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে সেই ডিসকাউন্টটাকে বন্ধ করার জন্য। তার ফলে দেখুন আজকে বলছে কি, এঞ্জেল ওয়ান 10%-এর কাছাকাছি কিন্তু পড়েছিল। শুধু এঞ্জেল ওয়ান না, যতগুলো কোম্পানি মার্কেটে লিস্টেড আছে এই ডিসকাউন্ট ব্রোকার, তারা কিন্তু সবাই পড়েছে। দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে শেয়ার অফ এঞ্জেল ওয়ান ফল কত, 10% আজকের দিনে সেবি নিউ সার্কুলার অন ট্রানজ্যাকশন চার্জেস। দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে দ্য নিউ সেবি সার্কুলার সেট বলছে যে দ্যাট এমআইআইএস অর মার্কেট ইনফ্রাস্ট্রাকচার ইনস্টিটিউট যেটাকে বলা হচ্ছে, শুড নট গিভ ডিসকাউন্ট বেস টার্নওভার। তাহলে বোঝা গেল যে সেবি কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে এই ডিসকাউন্ট আর দেওয়া যাবে না। তার ফলে যে ডিসকাউন্ট ব্রোকাররা কাজ করছিল তাদের কিন্তু এবার প্রবলেম শুরু হবে, কারণ তাদের ইনকামের জায়গাটা খুব সীমিত। যেখান থেকে কোম্পানিগুলো ইনকাম করছিল সেখানে থেকে কিন্তু কোম্পানিগুলো আর ইনকাম করতে পারবে না। যেখানে দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে ইনভেস্টর কারেন্টলি পে ট্রানজ্যাকশন চার্জেস ডেলি দেয় কিন্তু। আজকে আপনি ট্রেডিং করুন বা ইনভেস্টমেন্ট করুন, ডেলি দেন আপনি হচ্ছে যে এই চার্জেস, ট্রানজ্যাকশন চার্জেস। যেখানে ব্রোকারে যেটা কী করছে, তারা মান্থলি কিন্তু এক্সচেঞ্জ
কে দিচ্ছে। দেখুন এই আর্টিকেল দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবে। মার্কেট রেগুলেটর সেবি ওয়ান্স ট্রান্সপারেন্সি in transaction charges and that the exchange should not charges different transaction charges and বলছে যে সিমিলার ফ্রি স্ট্রাকচার ফর অল পেয়ার্স, মানে যে বিভিন্ন ব্রোকিং হাউসের কাছ থেকে যে এনএসসি বিএসসি বিভিন্ন রকম চার্জেস নিত, সেই চার্জেস বন্ধ হয়ে যাবে এবং একই রকম চার্জেস কিন্তু নিতে হবে, সিমিলার ফিস নিতে হবে। স্যার সেবি জানিয়ে দিয়েছে যে নিউ যে সার্কুলার সেবি জারি করেছে সেটা লাগু হচ্ছে কবে থেকে? অক্টোবর 2024 থেকে, অর্থাৎ 1 অক্টোবর 2024 থেকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন কি হবে? যেখানে যদি আমরা অ্যাঞ্জেলো ওয়ানকে দেখি তাহলে দেখা যাবে, দেখুন যে অ্যাঞ্জেলো ওয়ান জিরো ব্রোকারেজ নেয় আপ টু কত? 500 ফর ইন্টারডে ট্রেডিং ফার্স্ট 30 ডে। তো ফার্স্ট 30 ডেতে কী করছে? তারা কিন্তু জিরো ব্রোকারেজ নিচ্ছে। এছাড়া দেখা যাবে তারা যে এফএনও segment it also charges zero brokerage up to 500 for the first 30 days এবং তারপরে তারা কি নিচ্ছে? দুটো সেগমেন্টে কিন্তু হয় 20 টাকা বা 0.03%, এফএনওতেও কিন্তু তাই হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার ব্রোকারেজ কিন্তু খুব নমিনাল নিচ্ছে। তারা ইনকাম করছে কোথা থেকে? দেখুন যে অ্যাঞ্জেলো ওয়ান হ্যাড আর্ন 400 করোড় টু 450 করোড় ফ্রম ট্রানজ্যাকশন অ্যান্ড ডিপোজিটারি চার্জেস ফাইন্যান্সিয়াল ইয়ার 2024, যেটা বলছে কি হুইচ ইজ এ 25 থেকে 30% অফ ইটস ফাইন্যান্সিয়াল ইয়ার 2024 প্রফিট বিফোর ট্যাক্স। তাহলে স্যার প্রফিট করছে, যেটা এই প্রফিটটা করেছে সেইটা কিসের থেকে? ট্রানজ্যাকশন অ্যান্ড ডিপোজিটারি চার্জেস থেকে, যেটা ডিসকাউন্টে পাচ্ছে। তাহলে বলতে পারেন কিন্তু এইসব কোম্পানি, এইসব ডিসকাউন্ট ব্রোকারের যে রেজাল্ট, সেই রেজাল্ট কিন্তু ব্যাপকভাবে একটা ইম্প্যাক্ট পড়তে চলেছে এই ডিসিশান সেবির। তো স্যার অ্যাঞ্জেলো ওয়ানকে দেখলে দেখা যাবে আজকের দিনে কোম্পানিটা কিন্তু প্রায় এখনও পর্যন্ত 9% কাছাকাছি কিন্তু ডাউনফল হয়েছে। তো তাহলে কি স্যার কী করবেন? মতিলাল ওসওয়াল আগে কিন্তু ডিসকাউন্ট ব্রোকার ছিল না, এখন সেখানে নামও লিখিয়েছে। তো তাদের মেন বিজনেসও রয়েছে। তো কোম্পানিটা দেখুন আজকের দিনে কিন্তু পড়েছে কত? প্রায় 4%-এর কাছাকাছি পড়েছে। স্যার 5 পয়সা ক্যাপিটালকে দেখলে দেখা যাবে এই কোম্পানিটা তুলনামূলকভাবে কম পড়েছে, বা বলতে পারেন প্রথমে তো গ্যাপ আপ ওপেনিং হয়েছিল, গ্যাপ ডাউন ওপেনিং হয়েছিল, সেখান থেকে কিন্তু কিছুটা রিকভারি হয়েছে। তো স্যার এই যে কোম্পানিগুলো না ডিসকাউন্ট ব্রোকার, এই কোম্পানিগুলোর এবার কী হবে? কারণ স্বাভাবিকভাবে কোম্পানিগুলো কিন্তু তাদের ইনকাম অনেকটাই কমে যেতে চলেছে। তো ইনকাম ধরে রাখতে গেলে কিন্তু এই কোম্পানিগুলোকে কী করতে হবে? ডিসকাউন্ট ব্রোকারের যে ট্যাগ, সেই ট্যাগটাকে ছাড়তে হবে। তো স্যার এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এবার গিয়ে যে অসমতাটা ছিল ডিসকাউন্ট ব্রোকার এবং নর্মাল ব্রোকারদের মধ্যে, সে অসমতাটা কিন্তু ঠিকঠাক হতে চলেছে। তো এই কোম্পানিগুলোতে যারা ইনভেস্টেড আছেন তারা কিন্তু একটু চিন্তাভাবনা করবেন ফার্দার কী করবেন। কারণ দেখুন এতে কিন্তু স্পষ্ট যে ভবিষ্যতে গিয়ে কিন্তু এই কোম্পানিগুলোর ইনকাম কমতে চলেছে। আর যদি ইনকামকে ঠিকঠাক রাখতে চায় তাহলে কোম্পানিগুলো যে ডিসকাউন্ট ব্রোকিংয়ের যে লোভে মানুষ এখানে অ্যাকাউন্ট খুলছিল, সেটা কিন্তু আর হবে না। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু যে দিক দিয়েই হোক না কেন এই কোম্পানিগুলোর ইনকাম কিন্তু কমতে চলেছে স্যার। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এবার মাথায় রাখবেন বা মাথায় রেখে চিন্তাভাবনা করবেন আপনারা কী করবেন এই কোম্পানিগুলোকে নিয়ে। যে নিউজটা পাওয়া যাচ্ছিলো সেই নিউজটা নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম ডিটেলসে। আলোচনা এই পর্যন্তই, কোনো বাইসেল রেকমেন্ডেশন একদম নয়। যদি ভালো লাগে, যা চ্যানেল নতুন এসেছেন তাদের কোনো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।